সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে অন্য রকমের এক জগৎ, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন চ্যালেঞ্জের সাথে। আপনারা যে ইরানি মেয়েদের দেখছেন, তাদের আসল গল্পটি আজ আমরা জানব। প্রিয় দর্শক, চলুন আপনাদের নিয়ে যাই তাদের সেই দুনিয়ায়, যেখানে কঠোর বাস্তবতার সাথে মিলেমিশে আছে অপরূপ সৌন্দর্য। সকালবেলা ঘুম থেকে উঠে তাদের বিছানা নিজেদেরই গুছিয়ে রাখতে হয়। এরপরে হাঁস মুরগির জন্য ট্যাপ থেকে একটি পাত্রে পানি নিয়ে তা মুরগিদের খাবার জন্য দিয়ে দেয়। এখন সকালের নাস্তার জন্য মুরগির লেগ পিস দিয়ে একটি বিশেষ আইটেম তৈরি করা হবে। এর জন্য এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দেখুন কিভাবে এই ইরানি মেয়েটি অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে ঘরের জানালার কাজ পরিষ্কার করছে, যা তাদের দৈনন্দিন জীবনের কঠোর পরিশ্রমের একটি অংশ। এরপরে রান্না করার জন্য কিছু লাকড়ি এবং গাছের ডালপালা সংগ্রহ করে নিচ্ছে। এই ডালপালাগুলো দিয়ে আজকে রান্না করা হবে। দেখুন তাদের ঐতিহ্যবাহী চুলায় কিভাবে আগুন ধরায়। এই ধরনের লাকড়ির চুলায় মূলত আগুন ধরানোর জন্য পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানি তেল ব্যবহার করা হয়। এরপরে এই চুলার উপরে এভাবে আলু এবং মুরগির লেগ পিসগুলো সেদ্ধ করতে দিয়ে দিল। এই ইরানি মেয়েদের জীবন সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা যেভাবে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এবং প্রতিদিনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা আসলেই প্রশংসনীয়। তো যাই হোক, এখন সেই আলু সেদ্ধ হয়ে গেছে এবং মুরগির লেগ পিসগুলোও সেদ্ধ হয়ে গেছে। আসলে আজকের সকালের নাস্তায় তাদের ঐতিহ্যবাহী একটি খাবার আকবর জুজেহ তৈরি করা হবে। প্রিয় দর্শক, এমন সব খাবার খাওয়ার কারণেই ইরানি মেয়েদের এত রূপ সৌন্দর্য। ইরানি মেয়েরা তেমন একটা কিন্তু রূপ চর্চা করে না। অনেকে বলে ইরানি মেয়েদের এই প্রাকৃতিক সৌন্দর্য ও লাবণ্যের পিছনে তাদের স্বাস্থ্যকর ও ঐতিহ্যবাহী খাবারের বড় ভূমিকা রয়েছে। তো যাই হোক, এখন মুরগির লেগ পিস দিয়ে মাংস আলাদা করে নেওয়া হচ্ছে। এরপরে একটি চাকু দিয়ে এই মাংসগুলো ভালো করে কুচি কুচি করে নেওয়া হবে। সিদ্ধ করা আলু একটা হ্যান্ড গ্রাইন্ডারে দিয়ে এভাবে মাংসের সাথে মিশিয়ে নেয়। এখন চা তৈরি করার জন্য এই ফুলগুলো গাছ থেকে তুলে নিচ্ছে। এই ফুলটাকে ইরানিরা বাউজাগান ফুল নামে ডাকে। এই ফুল দিয়ে ইরানিরা তৈরি করে ঐতিহ্যবাহী একটি ভেষজ চা। প্রিয় দর্শক, ইরানিরা এইসব ভেষজ খাবার খাওয়ার কারণেই এত বেশি সুন্দর। কি বলেন আপনারা? তো যাই হোক, এখন আকবর জুজে তৈরি করার প্রক্রিয়া চলছে। আসলে আকবর জুজে একটি ইরানি নাম, এটির আসল নাম চিকেন ললিপপ। এখন এটাকে ভালো করে ডিমের মধ্যে মেশানো হবে। এরপরে এই চিকেন ললিপপটাকে ব্রেড ক্রাফটসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ইরানি মেয়েদের জীবন তারা পুরোটাই প্রকৃতির সাথে মিলেমিশে কাটায়। তারা ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জায়গায় ঘুরে আর পশুপালনের মাধ্যমেই তাদের দিন অতিবাহিত হয়। তো যাই হোক, এখন গরম পানির ভিতরে সেই ফুলগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে এখন তারা একসাথে বসে চা খাচ্ছে এবং প্রকৃতি উপভোগ করছে।